আলহামদুলিল্লাহ মাগরিব পরবর্তী অধিবেশনে এখন মূল্যবান নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। মূল্যবান নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিল রোজার মাগরিবের পরে প্রথম বইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর সালামতে রেখে দিনী মজলিসে বসার, দিনী আলোচনা করার সময় তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে জোহরের পরে, আসরের আগে বা আসরের পরে আমাদের এই স্টেজের আমাদের জন্য নাস্তা রাস্তার ব্যবস্থা করতেন, একটু আগে ইন্তেজার করতেন। আসলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই।
আসলে মূল ব্যাপারটা হলো আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম আমাদের থেকে প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বিনা হিসেবে বেহেশতে দেওয়া যায়। চরমনের মাহফিল শুনতেছিলেন, উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল যে আল্লাহর কুতুবেরা কেন প্রতিষ্ঠিত করে গেছিলেন। এর মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহর পরিচয় লাভ করা। আপনারা রহমাতুল্লাহি আলাইহি বলছেন, দাদাজানের কথা উল্লেখ করে, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের মাহফিলের প্রথম দিন মারিফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন অন্যান্য সব বিষয় নিয়ে আলোচনাটা বেশি করতেন। কারণ মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। পরিচয় যদি আপনার না থাকে তাহলে তার প্রতি আপনার কোনো আগ্রহ বা তার কথা মানা, তার মহব্বত আপনার অন্তরে পয়দা হওয়া, এটা হয় না। ওখানে শব্দ শোনা যায় না? দেখো তো ওখানে কি হচ্ছে। আচ্ছা, দেখতেছে ওই বাম দিকে, আর শুনতেছি তো, আজকে শুনতেছে। কি হইল নাকি? ভালো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তো যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করে, তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। সবাই বলে আপনাকে যদি বলা হয় যে সামনে গাছটায় আম আছে, আপনি যদি যাই দেখেন গাছে আম নাই, আপনি কি বলবেন? আমার কথাটা ঠিক হয় না, কথা ঠিক না, বা কথা ভুল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন যে যারা মুমিন ঈমানদার, সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি ভালোবাসে। এখন আমরা মুমিন দাবি করব, ঈমানদার দাবি করব ঠিক, কিন্তু কথা, কাজ, কর্মে, চাল চলনে যদি আল্লাহর মহব্বতের পরিচয় নিদর্শন আমাদের থেকে প্রকাশ না পায়, তাহলে আমরা ঈমানদারদের দাবি করছি আল্লাহর কথাটা, আল্লাহ মাফ করুন নাউযুবিল্লাহ, অমূলক হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি অমূলক? তাহলে ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো, এখন পর্যন্ত আমরা খাঁটি ঈমানদার মুমিন হতে পারি নাই। যাই হোক, মারিফাত এবং শরিয়াত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এটা কোনো ভিন্ন কিছু না। যেমন একটা মানুষের শরীর, যেমন আব্দুল করিম, আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই তার নাম আব্দুল করিম। তার ভিতরে একটা রূহ আছে আর শরীর আছে। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ হয়ে যায়। আর শরীর যদি না থাকে, রূহ এই জগতে থাকবে না, তার জগতে আলমে আল্লাহ পৃথিবীতে চলে যাবে, এখানে থাকবে না। তাইলে আব্দুল করিম হওয়ার জন্য শরীর এবং রূহ এই দুইটা মিলেই যেহেতু আব্দুল করিম, তাই এখানে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো বিচারগত গোপনীয়। এই দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত। এখানে গোপনীয় আমলগুলোকে বলা হয় মারিফাত তাসাউফের ভাষায়, আর বাহ্যিক আমলকে বলা হয় শরিয়াত। কিন্তু আসলে দুটোটা মিললেই তার নাম কি? শরিয়াত। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, তাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তরিকায় চলা নাই, হারাম হালাল তমিজ করা, পার্থক্য করা নাই,
কিন্তু তারা বলতেছে আমরা মারেফাতে কামেল। যারা বলেন না, আসলে মূল ব্যাপারটা হলো শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। মারেফাত আসতেও লাগে শরীয়ত ঠিক থাকতে হবে। কারণ শরীয়তরা মুকদ্দম বার আতনু মারেফাতা শরীয়ত নিশ্চয় দেবে। আগে আপনার বাহ্যিক ঠিক থাকার পরেই আপনার নামাজে না দাঁড়াইলে আপনার নামাজের ভিতরে খুশু খুশু পাইবেন কোথায়? হুজুরি কল পাইবেন কোথায়? একাগ্রতা পাইবেন কোথায়? নামাজ পড়বেন, তারপর তো একাগ্রতা তৈরি হয়। কথা ঠিক কিনা? আপনার যদি শরীয়তের মধ্যে আপনার যদি ওযু না করেন, জায়গা পাক না থাকে, পোশাকাদি পাক না থাকে, তাহলে আপনার নামাজ যদি পড়বেন কিভাবে? তাহলে আপনার মারেফাত আসবে কোথা থেকে? আসবে? এই জন্য এলমে বাতিন, এলমে জাহির। এলম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের ভিতরে একাগ্রতা, খুশু খুশু যদি না থাকে, সেই নামাজটা হবে না। নামাজ হবে না। এখানে মাসালা হলো, যদি পুরো নামাজের ভিতরে আপনার কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহ মুখী না হয়, দিলের ভিতরে খুশু তৈরি না হয়, একাগ্রতা আল্লাহ মুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি কিছু সময় আসছে, আবার কিছু সময় আসে না, নামাজ হবে। তবে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত। তাকবীরে তাহরিমা কাকে বলে? এই যে আমরা আল্লাহু আকবার বলি, এইটাই কি তাকবীরে তাহরিমা। অনেকে মনে করে যে হাতুড়ে সেই মনে তাকবীর তাহরিমা, না, হাতুড়ে না, সুন্নাহ। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এর মাধ্যমে সব কিছু কি হয়ে গেল? নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য আপনার দেহটা এদিক ওদিক হয় নাই, দুনিয়ামুখী হয় নাই, যেটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ আপনার জীবনে যদি আল্লাহ কবুল করে, বেহেশত রাজি, জাহান্নাম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই একাগ্রতা তৈরি করতে হলে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কথা বলতে, যারা মারেফাতের দাবিরা, ওই লঞ্চের ভিতরে একটা লোক ইংরেজি পত্রিকা সরসর করে পড়তেছে, অথবা বাংলা পত্রিকা পড়তেছে। পাশের লোকটা সে তো পড়াশোনা জানে না, এখন সে পেপার নিয়ে তো পড়তে পারে না। সে বলতেছে, ভাই আপনি তো পেপার খুব তরিক করে সুন্দর সরসর করে পড়ে, কিন্তু আমি তো এত চেষ্টা করি, ওই আমি তো পড়তে পারি না। বলে, তুমি যদি আমার মধ্যে পড়তে চাও, তার আগে পড়ো সরে অ, সরে আ, রস্বই, দীর্ঘ, ক, খ, গ, এই দেখো। তো 2 একবার পড়ছে। কই ভাই পড়তে তো পারি না, বলে এই পড়ে ভাগো, 2 একবার পড়লে হবে না। পড়তে 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 গ্রামে একটা কথা আসছে, মুখের ঘেরা শুকিয়ে যেতে। এবার পড়তে পড়তে চেষ্টা করতে করতে এক সময় দেখবা যে তুমি আমার মতো সরসর করে পত্রিকা পড়তে পারবা। কথা ঠিক কি দেখা? নামাজের ভিতরে আপনি একাগ্রতা তৈরি করবেন। এরা নামাজ না করলেই মারেফাতে কামেল হয়। কথা ঠিক না? সম্পূর্ণ ধোকাবাজি কথা না। গাছের কি গোড়ার থেকে উঠে না মাথার থেকে উঠবে? ওরা মাথার থেকে উঠবে, এই দুনিয়ার কোনো নিয়ম আছে? ওরা মারেফাতে কামেল, নাউজুবিল্লাহ। ওরা শরীয়তের ধার ধারে না। ওরা বলতে চায় যে আমরা নাকি, যারা নাকি এই আলেম শরীয়তি, আমরা নাকি শরীয়তি আলেম, আর তারা নাকি মারেফাতে কামেল। ওরা বলে কালাম 90,000, 60,000 জানে মারেফাতি আলাদা, আর 30,000 নাকি জানি আমরা যারা শরীয়তি আলেম। তাহলে আমাদের তো অনেক ডবল না? এদের দশা তো অনেক বেশি। কথা ঠিক না? কত বড় একটা জুলুমের কথা, আশ্চর্য কথা। এই নবী রাসূলের সংখ্যা কত? 1 লক্ষ বা 2,24,000, কত কথা? আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের সাথে কথা একটা করেও তো বলছে, কথা বলে একটা করেও যদি আপনি কথা ধরেন, আল্লাহ নবীদের সঙ্গে বলছে, রাসূলদের সাথে বলছে, তাহলে তো কালাম হওয়ার কথা পরে 1,02,24,000। তোমরা 90,000 পাই যাবে।
বলে ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেয়েরাজে গেছিল না, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছিল মহিলাটা। বেশ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ হাবিব কথা বলছেন সবে মেয়েরাজে। তখন তার সাথে ছিল কে? কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন? একটা জায়গায় পর্যন্ত যাওয়ার পরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পা আমার সামনে যাওয়ার ক্ষমতা নেই, সামনে গেলে দুইটা সব হাত, আপনার একা চলতে হবে, একা চলবে ভয় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের কানে পৌঁছে গেছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছেন আবু বকর আমার সাথে। আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলবে, সেখানে ছিল না জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত। তাই যেগুলো নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, আল্লাহ মাফ করুক, তারা এদেরই প্রস্তাব করে, ওরা ওখানে আছে লেখা কেউ ছিল? তাহলে ওরা কিভাবে বলতো 90,000 কালাম? তারপর কি হয়েছে বা না হয়েছে তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে সব শোনায় না? হ্যাঁ, শোনায় না? তাহলে 90,000 সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা না। আর ওরা আবার উদাহরণ দেয়, দেখে কিভাবে মানুষকে ধ্বংস করে, কিভাবে মানুষকে বেঈমান বানায়। ওরা বলতে চায় যে যেমন নাকি নারিকেলের সবলার ভিতরে কোনো মজা আছে? নারিকেলের ভিতরে হলো পানি, নারিকেল, স্বাদ যত সব ভিতর, আর বাহ্যিক ছোলা চাবাইলে কষ। ওরা বলতেছে শরীয়তি আর আমরা যারা আছি আমরা হলে নারিকেল সবলা চাবাই, ধরেন না অসুবিধা। আর ওরা নাকি প্রকৃত নারিকেলের স্বাদ পায়। ওই আপনাদের ফেরাই বলতে দক্ষিণ বাড়ি যারা আসছেন সবাই তো লাগে বলে একজনের মিষ্টি খায়, আর একজন দূরে বসে বলতেছে মিষ্টি তুমি খেলে কাজ হবে কি, মিষ্টির স্বাদ পাই আমি, খায় একজনে, স্বাদ পায় আর একজনে। এখন যে মিষ্টি খায় সে তো বলতেছে স্বাদ তুমি ঠিকই পাও, আমি যে মিষ্টি খাই তোমার এদিকে তো লোভ লাগবে। কি লাগবে? তার লোভ লাগে, তোমার মুখে লালা আসছে, ওই লালা চাডো আর গেল। আসলে লালা স্বাদ পাও, কিন্তু বাস্তবে মিষ্টি স্বাদ আল্লাহর বান্দা। ওলামাই কেরাম ভক্তানি 12 বছর 14 বছর এই বুখারী শরীফ হাদিস 76 হাদিস কোরআনুল কারীম জানাল না তোর কেউ কান্দে কান্দে কান্দা কাছে দেখো এই বছরকে বছর যুদ্ধ দিয়ে কোরআনুল কারীম পড়াশুনো করলো তারা বলে কোরআনের হাদিসের স্বাদ পায় না। আর যাদের পেটের ভিতরে বোমা মারলে সূরা ফাতিহা সঠিকভাবে বের হয় না, এরা নাকি পাইছে কোরআনের হাদিসের মূল মারে। বলেন এরকম ধোকা দেওয়া আছে না? বাংলাদেশে নাই, অভাব নাই। এর জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে, পা বাড়াতে হলে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি রাসূল তো চিরদিন থাকবো না, আল্লাহ হাবিব আমাদের মাঝে আছে, আর নবী কি আসবে? আর কোনদিন আসবে? তা আমরা পথ চলবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বেহেশতের রাস্তা হারাবে না, বেহেশতের রাস্তা হারাবে না। একটা হলো কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? তাহলে যখনই আপনার পথ চলতে সুবিধা অসুবিধা মাপটা ঠিকই বলে কোরআন এবং হাদিস, বলে কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? এখন অনেকে তো বলতে পারে হুজুর আমরা তো কোরআন এবং হাদিস বুঝি না, আমরা হুজুর পথ চলবো কিভাবে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, জেহেন দান করছে। এই পাগল আছে না পাগল? হ্যাঁ, এই পাগলের কোনো শরীয়ত আছে? পাগলের কোনো গুনাহ আছে? পাগলের কোনো সওয়াব আছে? ওর কোনো বাদবিচার আছে? কেন নাই? ওর চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্যান্য অঙ্গ সঙ্গ সমস্ত প্রত্যঙ্গ আছে না? ওর বিচার নাই। ওর ভালো মন্দ পার্থক্য করার মতো
সেই শক্তিটা নাই, না থাকার কারণে ওর উপর কোনো বাদ বিচার নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, যার দেহেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে আর ভাই তোর বলবে যে তুই যাই না তুই না বুঝ যা, তুই ভালো থাকার অবস্থায় কামটা করলি কেন, কোনো খারাপ হয়ে তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ভালো মন্দ পার্থক্য করার মতো, ইমতিয়াজ করার মতো আল্লাহ শক্তি আমাদেরকে দান করে। দুনিয়ার ব্যাপারে খুব কঠিন। দুনিয়া কেউ দেখবেন ব্যবসা করে, এই বিভিন্ন বাজারে ক্রয় করতে যায়, সহজে সবাইকে পারে। হ্যাঁ, তখন চাল কেনার সময় হাঁটি করে কেনে না, পরিষ্কার করে কেনে না, তাদের মধ্যে সিলেই দেখে চালটা কেমন, আবার গেরান নিয়ে দেখে গেরান ভালো না মন্দ কি ঠিক না বেশি। আবার যখন তৈল ক্রয় করে হাতের ভিতরে গলা দিয়ে গেরান নিয়ে দেখে 1 নম্বর 90 নম্বর। তা দুনিয়ার বাজার সবের ব্যাপারে খুব বুঝলাম। আর এখন আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? একে তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, এই হাদিসটি তো সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল। যত সহজ মনে করি অত সহজ না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া বেহেশতের রাস্তা হারাইয়া জাহান্নামের রাস্তায় চলে যাবে। দল হবে কয়টা? এর ভিতরে শুধুমাত্র নাজাত নাজি পরিত্রাণ হইয়া বেহেশতে যাবে একটা দল। কয়টা দল? মুসা রাখেন কয়টা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি পথ হারাই জাহান্নামী হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতি হয়, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন মাপকাঠি তো পাইয়া আমি এবং আমার সাহাবা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরামরা কি উস্তাদের জীবনটাতে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ছে? আসতে পারে। তাহলে যারা নাকি মারা পেটার দাবিটা নামাজ নেই, রোজা নাই, ওরা এখন কোন দলের মধ্যে আছে? শয়তানের দলের মধ্যে। এরা কি এখন আপনার ব্রেনে বলতেছে তো? ওই দেখে ব্রেনে কিন্তু উত্তর দেয় কি কথা ঠিক না বেশি। আচ্ছা, সাহাবায়ে কেরাম একজনও পাইবে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সঙ্গে দেখা দিয়ে একসাথে নাচা কথা করিয়া এই এবার বিভিন্ন কায়দায় কায়দায় মারা খাতে কামে লইছে, পাওয়া গেছে? একজনও নাই। সাহাবায়ে কেরামদের আমল না, আমল মানে কাজ। সাহাবায়ে কেরামদের আমল না, কথা ঠিক না বেশি। এরপরে যাই না শুনলে বলছিয়া কেউ যদি বেপথে চলে নিজের কপাল নিজে করবে। ও হুজুর, এটা আমাদের করার কিছু না। ওলামায়ে কেরামদের দায়িত্ব কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মঞ্জিল মাকসুদে পৌঁছাবার মালিককে আল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব তো পথ দেখানো। এখানে মন করে কিছু নাই তো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোনো ধর্ম নিয়ম আদর্শ গ্রহণযোগ্য না। তারা ঠিক কিনা? অনেক হয়তো পাশে মনে করতে পারে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও মনে জান্নাতে যাবে, তাইলে কিন্তু সম্পূর্ণ আপনিও বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হ্যাঁ, একমাত্র আমার কাছে নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য কথা করা যায় না, ইসলামের নীতি আদর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য না। কথা ঠিক না ঠিক? এখন আমার নতুন অনেক বাজার আছে, হয়তো অনেকে মনে করতো হুজুর ধর্ম না, এসব কফি।
ওদের মন মতো তো আমার কাছে করা যায় না। এটা কি চর্বনের কোনো রাস্তা? হ্যাঁ, এই রাস্তাটা তো কোরআনের হাদিস অনুযায়ী আমরা শুন না। যদি আমাদের ভুল হয় তাহলে এটা আপনাদের ধরাবার দায়িত্ব। আমাদের তো এখানে নতুন কিছু ব্যক্তি বলার কোনো আছে শুধু এখানে অনেকে আমরা মনে করি হুজুর বড় করছে, আসলে এর মধ্যে যে আল্লাহ কি আরাম রাখছে, এই রাস্তায় না চলো তো বোঝা যায় না। তবে অন্তরের শান্তি আল্লাহ যখন সেজদায় করি আল্লাহ শুধু রিফায়ের মধ্যে যখন সোহান রব্বিয়াল আলা করে কাজ দেয় তখন তার দিলের প্রেশানি সব দূর হয়ে যায়। এটা তো এই পদে না থাকলে বুঝলাম না আল্লাহর জিকিরের মধ্যে যে কি মজা, আর জাকিরের ছাড়া তো বোঝা যায় না। আর যারা নাকি ওই চিত্ত বিনোদন আমরা খুশি, আসলে বাস্তবতা হলো ওই যে একটা কথা আছে না, কোরআমিন 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 ইঞ্জেকশনের কথা শুনছে। কোরআমিন ইঞ্জেকশনের তাসির হলো দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর বড়, শরীর কি মনে হচ্ছে সর্বনাশ, কত বড় তাসির। কিন্তু আসলে কোরআনের তাসির পরবর্তীতে অ্যাকশন ভালো না, কথা ঠিক না? ঠিক। তাহলে এখানে তো অনেকে হারাম মজা হইয়া আরাম পেয়েছে, আসলে কিন্তু ওটার কিছু পরবর্তী ক্রিয়া ভালো না। ক্রিয়া কি? হারামে আরাম নাই, আসলে কেউ পায় নাই, কোনোদিন পাবে না। শান্তি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথই, এর মধ্যে অন্তরে শান্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এটা শান্তির পথ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো যারা চরমনাইতে আসছে, নতুন বাজানরা তো মাশাআল্লাহ সংখ্যা অনেক, আল্লাহকে কবুল করেছে। যখন আল্লাহ নিয়েই আসছে, কারণ আল্লাহ এত দোয়া করা লাগে না, তার হাদিসের ভিতরে যখন কালা আল্লাহ তারাতে আল্লাহ রাব্বুল আলামিন বন্দে বান্দাকে ইচ্ছা করে যদি ঘুরায়। কিন্তু এখানে কিন্তু একটা কায়দা আছে, কিন্তু কায়দা বর্তমানে কিন্তু একদল বেরিয়েছে জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, এদের কিন্তু আকীদা ভিন্ন। তারা বলতে চায় মানুষ দ্রব্যের ভাসের মতো, অর্থাৎ পাথর এক জায়গায় পড়িয়ে আছে, পাথর যদি কেউ না নড়ায় না চড়ায় পাথর রয়ে ও তো করিয়ে যখন নড়ায় চড়ায় তখন পাথর লড়ে। তো ওরা বলতে চায় যে মানুষের দ্রব্যের ভাসের মতো, অর্থাৎ যাহা কিছু হয় মানুষ করে সব আল্লাহ করায়, অর্থাৎ চুরি তাও আল্লাহ করায়, জেনা ব্যবসা আল্লাহ করায়, নাউজুবিল্লাহ। আবার যাহা কিছু সবই আল্লাহ করায়, কথা থেকে নাউজুবিল্লাহ বলে। আর আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতে যে কলিল আফআলে তাকরিয়াতু, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? ক্ষমতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দুনিয়াতে স্বাধীনতা দান করছেন। আমি হিলহু রুয়াইয়া, স্বাধীনতা দান করার পরে হাদাইনাহু নাজদাইন, দুইটা রাস্তা আল্লাহ দেখাই। একটা হলো ডানের রাস্তা দেখাচ্ছে, আর একটা রাস্তা হলো বামের জাহান্নামে। আর তোমাকে আমাকে দোনো রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করছে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলবেন না, বলবেন না। এর জন্য পরীক্ষা হলে যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, সেখানে কি কোনো যারা গার্ড দেয়, যারা নাকি দেখাশোনা করে, ফল পরিদর্শক যারা থাকে, যার মধ্যে ছাত্র তাহা লেখে, বাধা দেয় না? কেন বাধা দেয় না? বলে স্বাধীনতার কারণে। কেন বাধা দেয় না? স্বাধীনতার কারণে। কিন্তু যদি বাধা দেয় পরীক্ষার ফল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া পাঠাইছে পরীক্ষার হলের মধ্যে, তাই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা লাগবে না? তাই স্বাধীনতা তো আল্লাহ দান করছে। দান করার পরে দুইটা রাস্তা আল্লাহ দেখাই গেছে, একটা হলো বেহেশতে, আর একটা হলো জাহান্নামে। তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার চলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দান করবে। আর যদি কেউ জাহান্নামের পথে চলতে চায় পরীক্ষার হলে স্বাধীনতার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাধাও দেবে না, নিষিদ্ধ করবে না, ওই চলার ওই পথের শক্তি আল্লাহ দান করবে। তাহলে পরীক্ষার হল থাকে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজনদেরকে বলবো যে ওই শোনেন না গান গায়, যেমনি নাচো তেমনি নাচে, পুতুলের কি দোষ, কুফরি কথা। কি কথা? কুফরি কথা।
নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দাকে শক্তি দান করছেন এবং রাস্তা দেখাই দিয়েছেন, এই রাস্তা চললেই হবে, এই রাস্তা চললেই হবে। কথা ঠিক কিনা? এর জন্য নতুন বাজার যারা আসছেন, পুরান যারা আসছেন, খবরদার, পথ কিন্তু বড় পিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে জমিনের উপর একটা সৌদার ডাক টানলেন। তাই না, আশেপাশে কত আশেপাশে ডাক দেবে, ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা তোমরা কি বসতে পারছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি নাই, বলে এই যে সোজা রাস্তাটা দেখো, সিরাতাল মুস্তাকিম, সরাসরি জান্নাতের রাস্তা। আর যে আশেপাশে যে রাস্তাগুলো দেখো, এগুলো সব ভ্রান্ত পথ, শয়তানের রাস্তা। চলতে যাবা, প্রত্যেক রাস্তায় বসে বসে আহ্বান করবে, আসো আসো। আর কোরআন কারীমে আল্লাহ বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই চাকচিক্যময় কইরে এমন ভাবে উপস্থাপন করে শয়তান, তোমার আমার তেল মন ওদিকে ছুটতে যায়। এই জন্য ধুইয়ে নামেন না খুব দুঃসাহস, এইভাবে আমাদের দেল ওদিকে ছুটতে যায়, এইভাবে আহ্বান করবে, খবরদার গান বাদে তাকানো যাবে না, সোজা সিরাতাল মুস্তাকিমে চলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন যেই কথা বলতে চাইছিলাম, মারিফাত শব্দটা তো পরিচয় লাভ করা। পরিচয় যদি না থাকে, যেমন সহজ একটা উদাহরণ আপনাদের মধ্যে আমরাও বারবার করি, যে আপনার বিবাহের আগে কত মেয়ের ব্যাপারে প্রস্তাব আছে, কিন্তু সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় না। একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে। এখন যার সঙ্গে আপনার বিবাহ বন্ধন হলো, তার আচার আচরণ ব্যবহার কোথা বসা চলতে 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 পরিচয় আপনার ভিতরে ঢুকতে ঢুকতে তার জন্য আপনার আলাদা একটা মায়া জন্ম, একটা মহব্বত জন্ম। কিন্তু অন্য অন্য মেয়ে যাদের ব্যাপারে প্রস্তাব আসছিল, তাদের অসুস্থ হয়ে মারাও যদি যায়, আপনার দিলের ভিতরে ওই ধরনের কোনো অস্থিরতা তৈরি হবে না। তাদের তো প্রস্তাব আসছিল, বিবাহ তো প্রস্তাবের মাধ্যমেই হয়েছে। যার সঙ্গে আপনার বিবাহ হয়েছে প্রস্তাবের মাধ্যমে হয় না, কিন্তু ওদের মারা যাওয়ার পরে আপনার দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা কেন আসে নাই? তার সঙ্গে পরিচয় হয় না। পরিচয় না হওয়ার পর আপনার মহব্বত তার প্রতি জমে নেই, এই জন্য আপনার তেমন আফসোসও তৈরি হয় না। কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় হইতে হইতে এক পর্যায়ে সে যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আপনার চোখে পানি জোর করে আপনি রাখতে পারেন না। আপনার কত চোখে পানি আসতে থাকে তার মায়ার কারণ, তারা পরিচয় হওয়ার কারণেই মায়া জমছে। কথা দেখি না? দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহব্বত করে, অনেক সময় দেখা যায় নিজের জানের ঝুঁকি নিয়ে বন্ধুর কথায় মানতে সে বাধ্য থাকে। এই কিসের কারণে? পরিচয় লাভ হওয়ার কারণে। তার আচার আচরণ ভালো, আমার প্রতি তার আন্তরিকতা বেশি, এবং অনেক সময় দেখা যায় আমাকে অনেক গুরুত্ব তার দামের চেয়েও বেশি দেয়। এরকম পরিচয় হইতে হইতে এক পর্যায়ে তার জন্য সে পাগল হয়। কথা ঠিক কিনা? এইভাবে দেখবেন, যেমন ছোট মায়ের কালে দুধ পানকারী বাচ্চাকে যদি আপনি 1000 টাকার একটা নোট দেয়, ওর প্রতি তার কোনো আগ্রহ জমে? কারণ কি? ওই 1000 টাকার নোটের পরিচয় বাচ্চার কাছে নাই। ও পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই তো আর গোডাউন উঠে দেবে। গোডাউন বলতে তো বাচ্চারা পাইলে তো প্রথম মুখের মধ্যে ও দিয়ে শেষ করে দেবে, কাবাইবে কামবাইবে, ফিরে ফেলাই দেবে, ওর গুরুত্ব নাই। কিন্তু যে 1000 টাকার নোটের পরিচয় আছে, সে কিন্তু ওইটাকে সংরক্ষণ করবে, চোরে না নিয়ে যায়, কোনো ক্ষতি না হয়। কথা ঠিক না? রাস্তায় যাইতেছে, স্বর্ণের টাকা পড়িয়ে আছে, আপনার পরিচয় নেই, ওরা তো লাঠিদের ফেলাই দেবে। আর যখন পাইবেন যেটা স্বর্ণের টাকা, তখন অবস্থা কি হয়? ওইটা হেফাজতের জন্য আপনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তার আগে পরিচয় ছিল না, পাওয়ার পরে ওইটা সংরক্ষণের জন্য আগ্রহ বাড়ে। তাই পরিচয় না থাকলে আগ্রহ বাড়ে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার পরিচয়, আখিরাতের পরিচয়, আল্লাহর পরিচয়। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার পরিচয় পাইছে তারা দুনিয়া কামাই করার জন্য ভাবো। কথা ঠিক না? আর যারা আখিরাতের পরিচয় পাইছে, আল্লাহর পরিচয় পাইছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য ভাবো। কারণ শোনে, আজকে মানুষের মহব্বত আছে বিভিন্ন তার কতগুলো গুণের কারণে। তার ব্যবহার ভালো, তার আচরণ ভালো, তারপর আমাকে বিভিন্ন সুবিধা সহযোগিতা করে। এই কারণে তার প্রতি আমার দুর্বলতা আছে। এদিকে যদি আপনি আলোচনা করেন, আমার মালিকের দয়া আপনার উপরে আমার উপরে কেমন,
এখন একটু মোরাকাবা করা লাগে না? কি করা হয় না? এটা চিন্তা করা লাগে। এখন কি চিন্তা করে আপনার আমার অস্তিত্ব কি ছিল? এক কথা না পাস করে, এক কথা তাও আবার আনসার। তখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাই, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করে, হাড্ডি তৈরি করে ফাঁকা চাউল একদম রাহমা হাড্ডির উপরে গোস্ত লাগাই, গোস্ত লাগাইয়া কি আহসানি তাকবীর আপনার আমরা এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছি। কথা ঠিক কিনা? এখন যদি আমি বাজনদেরকে জিজ্ঞাসা করি, এখন আমার মাওলার দয়া আপনার উপরে মায়া কেমন? আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? আসতে পারতো? তাহলে এই যে আমাকে চক্ষু দান করলো, এই নেয়ামত দয়া কার? বলতে থাকে মায়া দেবু, নেয়ামত কার? আচ্ছা, মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসে, বৌবা কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, আউ করছে, একেবারে কথা বলতে পারে না। ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এ নেয়ামত কে দান করে? আল্লাহ মাহবুব ভাইয়া। এটা মনে করতে স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না? জিব্বাও তো একটা গোস্তের টুকরা, সব গোস্তের টুকরা কথা বলে, কিন্তু জিব্বার অনার্গল 24 ঘন্টা কথা বলতেছে। একে আপনি আপনি হয় না, কেউ বলা, এই বলেন না, কে বলা? আমার মালিক বলতেছে তোকে কথা বলার শক্তি আমি জানবো। তাহলে কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবেন কত ল্যাংরা করা মানুষ, পাও নাই, হাত নাই, বিকলাঙ্গ। এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক দাল করে, দয়া মায়া মানুষ আছে? আসতে বলো তো, আছে আছে? আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহ মায়া কোন জায়গায় দেখুন আপনার আমার উচিত দেখবে। আলোচনা করতে করতে দুনিয়ার কোনো মায়ার সাথে তুলনা চলে? দয়ার সাথে কোনো তুলনা চলে আল্লাহ? সেখানে দেখবে কত প্রতিবন্ধী সন্তান সফরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ বাপ এসে আমার সামনে ধরছে, হুজুর 2 চোখে পানি পড়ছে, হুজুর ভালো মন্দ কিছু বলছে না, হুজুর হুজুরের দোয়া করে, তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। আমার মালিক ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারবে। তা তোমাকে আমাকে সুন্দর প্রেম দান করলে, এই নেয়ামত কার? কি দয়াময় মালিক আছে আমার প্রতি? এরপরে আপনি তালাশ করতে করতে দেখবেন যে আল্লাহ যারা নাকি আসলে মুরাকাবা করে, চিন্তা করবে, তারা তো আল্লাহ পরিচয় পায়। তারা চিন্তা করতে করতে বলতেছে, দুনিয়া দাদাইরা দশ মুসলমান করবাই, আয় খোদা করবা সওয়া একসা বর একসা করবাই। হে আমার দয়ার মালিক, আপনার যে কত দয়া মায়া আমার উপরে, কেমন পর্যন্ত যে সেজদায় করে শুকরিয়া আদায় করতে থাকে, কোনদিন এই শুকরিয়া আদায় করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নেমাতুল্লাহি লা তুহসুহা। আজ পর্যন্ত মালিকের নেয়ামত হিসাব করে কেউ শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেয়ামত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছিলাম যে মালিক দয়াময় করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন? কেটে করছেন দরখাস্ত? করছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা চেষ্টা আপনি আমার রূহকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূহকে হিন্দুর ঘরে যেতে পারতো না, খ্রিস্টানের ঘরে যেতে পারতো না, অন্য বিজাতিদের ঘরে যেতে পারতো না। তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, কিন্তু বিনা দরখাস্তে, বিনা চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রূহকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছে। আচ্ছা বলে তো, একটা শুকরিয়া আদায় করেন সকালে কবে করা যায়? হ্যাঁ, তাহলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়া করছে? চিন্তা করেন না আপনাকে আমাকে মালিক কিভাবে লালন পালন করুন, কিভাবে লালন পালন করুন। দেখেন, মা সন্তান জন্মগ্রহণ করার পর মা দুর্বল, সন্তান দুর্বল। আজকের যে ব্যাপার,
মা ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমিয়ে, ঘুমের করে মানুষ আধা মরে না, এদিকে দিকে উল্টে উল্টে যাইতে পারে না, মা হাত বাচ্চার মুখে পরিয়ে দিতে পারে না। আচ্ছা, এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের পিঠের নিচে, প্যাটির নিচে বাচ্চা ছোট পাশে ঘুমিয়ে রয়েছে, ও তো চাপ লাগছে, চাপটাই যদি মরে গেল, তাহলে ঘুমের করে তো খুশ থাকে না। আপনারা এই বড় হইলাম কেন? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করবো কিভাবে? মনে করছে স্বাভাবিক নিয়ম না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করে। কারণ এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে, পিঠের নিচে বাচ্চা করে চ্যাপটাই মারা গেছে, এই ঘটনা অনেক আছে। মনে করছে স্বাভাবিক না, তা আপনাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা, তুই তো না চাইলে ঘুম, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনই নাই। কারণ তোর মায়া, আমার দয়া আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে তুই বিপদে পড়েছিস, তোর মা তোকে পাশে নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়ে গেছে, এখন তোর শক্তি নেই তোর মায়ের হাতখানা সরানো, তুই বলতেও পারো না, এই শক্তিও তোর না, হাত ছড়াই দিবে সে শক্তিও না। ওদিকে যে তুই মাকে বলে মাগো মরে গেল না, হাত ছড়াই না, এই কথা বলার শক্তি নেই। এখন তুই বাঁচবি কিভাবে? তোকে বাঁচাই গেছে। আমার ঘুম নাই, বিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পড়িয়া গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি। ঠিক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করে, মনে করছে স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাই এসেছে। দেখেন, বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, খুব তার থেকে দুধ আছে, তাও আবার দেখে দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট ফুলিয়ে যাবে, বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে মিষ্টিটা লাগবে, আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না, বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে, বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছে? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আসলে কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কি পাচ্ছে? মাওলাকে চেনেন না, কান্না করিছে, সামনে পাওয়া যায় না। হ্যাঁ, শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্য সায়রা আপাতি, সায়রা খান বোঝা বদল করা, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা, আর একটা হলো বন্দাবন্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন আল্লাহর মাখলুকাত দিয়ে চিন্তা করবেন, যখন নাকি বন্দাবন্দি এই বেরেন আল্লাহ করছে বোঝার জন্য, যখন সূর্যের দিকে তাকায় তখন দেখে যে সূর্যকে বৈজ্ঞানিক আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ দুনিয়া থেকে বড়। সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের দিকে তাপ দেখেছে। জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা, এই 9,30,00,000 মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপে যদি কাউকে কিনে চালে 1 ঘন্টা বাইরে খাওয়া হয়, একজনকে জ্যান্ত তালাশ করে খাওয়া যায়। হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবন্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বাড়াইল কে? এত তাড়াতাড়ি আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ঝুলিয়ে রাখলো? কে রাখলো? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে
উদিত হয় আর পশ্চিম অস্তমিত হয়, 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরেও ওঠে। এই তালাই নিয়ে একজন নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে গন্ডগোল বাঁধবি নিজের মানে কথা ঠিক না বাকি। তাহলে নিশ্চয়ই একজন তালাই না কি একজন আছে, কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে, তখন আপনার ব্রেনে কিন্তু এটা সারা দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সারা দেবে না, তবে ব্রেন তাহলে গরুর মধ্যে দেয় না। এটা ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ দান করছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর করিয়ে দিচ্ছে, তার কাছে গরুর চিহ্ন হয়, আপনার ব্রেন কি বলে এখান থেকে একটা গরু গিয়েছে, গরু দেখছেন, গরু তো দেখছেন, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখা আপনার গরুকে গোবরের সিগন্যাল দেয় এখান থেকে ঠিক আছে। ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে যখন বন্দাবন্দি মোরাকাবা করে তাকাই তখনই সিগন্যাল দেয় এই বানাইন একজন কারিগর আছে। বলে কথা ঠিক কিনা? এই তালাশ করতে করতে যখন নাকি সূর্য সম্পর্কে চিন্তা করে তখন ওই বন্দাবন্দি চিন্তা করে বানান একজন কারিগর থেকে। এরপর বন্দাবন্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোয়ার হয় কোথা থেকেই পানি আসে, এই পানি বাড়লো কোথা থেকে, কোন কোন কোটার ভিতরে পানি জমা পাড়াইয়া আবার যখন ভাটা হয় এই পানি যায় মুহূর্তের ভিতরে। এই কয়েক বছর পূর্বে আমাদের বিশ্বেশ্বরের নদী, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি কমে চলে যায়, লঞ্চগুলো সব পড়িয়ে অনেকগুলো লঞ্চ কিন্তু ডুবে কোথার ভিতরে মুহূর্তে যদি পানি চলে গেল, আবার কোথা থেকে পানি এসে আবার ভরে গেল, 8-10 ফুট 20 ফুট পর্যন্ত পানি চলে গেল। এ কে করে? কারবার কে করে? চালাই। একজন চালাইলে ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? একজন আছে কারিগর, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবন্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যে গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাথানো ঘ্রাণ, এই ঘ্রাণটা কে লাগাইল এবং কোন জায়গায় ঢুকাইয়ে রাখলো? সেই ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে তেল মন কত ঠান্ডা হয়ে যায়, এত মন মাথানো, এত ঘ্রাণ কোন জায়গায় লুকিয়ে রাখলো? কে রাখলো? এই লাগাই না রাখুন একজন আছে না নাই? তখন আপনার ব্রেন উত্তর দেয় কি? একজন কারিগর আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবন্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে তখনই কত তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি নাম্বার করে থাকো, যে তখন অটোমেটিক দেখবেন আপনার উত্তর আসবে যে একটা ছাদের থেকে এক ধরনের পিঠা বের হয়। এক ধরনের খাদ্যে কয় ধরনের পিঠে বের হয়? এক ধরনের না, কিন্তু আমার মায়ের পেট থেকে 5-10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। হাত কয়টা? কথা বলেন, হাত কয়টা? একই ভিটামিনের শ্বাস থেকে 5টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা কোনো মিল আছে? আসতে পারে। তাইলে এই এক হাত থেকে 5টা সন্তান বের হলো, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা কোনো মিল নাই, তাইলে এই দিতেই না একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? কি দেয়? উত্তর দেয় না দেয় না? দেখেন আমার ভালোর পরিচয় পান না, পাইবে। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের কোনো মিল আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? বলেন কে? বলেন কে? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। এক চাইন আমার বাজার নাকি ইংরেজি বাংলা বই যায়, এখন আধুনিকতা বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে তোমরা সৃষ্টিকতার পরিচয় পাও না, ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পায় মানুষ থেকে বানর থেকে সৃষ্টি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার মালিক কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরতের,
এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই কোপ, এই একটা টিপ, এই এতটুকু জায়গায় মনে ডিজাইন, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আসবে, এতটুকু জায়গায় কোন ডিজাইনের কয়জন আছে, কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা টিপ, কি তোমার ব্রেন কি বলে? একজন ডিজাইনার নাই, তখন তুমি কি উত্তর দেবা? কে? এতটুকু হাতের টিপের সঙ্গে আর একটা হাতের টিপের পূর্বে কোনো মিল নাই, এতটুকু জায়গায় ডিজাইন করছে। এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এখনো শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় যদি আমরা কলম দেখেন কটা ভালো, হ্যাঁ? কিন্তু এই ডিজাইন একজন কে? কি আল্লাহ পরিচয় পাওয়া যায়? নিজেকে নিয়ে তুই গোড়াচড়া করা, আবার পরিচয় লাভ করতে পারবে। চলে ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পরে এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমের পূর্ণ বলে একটা পশম নেই। ডিজাইনের আসলে নাই, কি সৃষ্টিকর্তা সারাশরি পাওয়া যায় না? পাওয়া যায়, যায়। এখন আমার বাজানদেরকে বলবো, যখন আমার মালিকের দিকে আমি তাকাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্য অন্য দয়া মায়ের সাথে তুলনা করে কোনো তুলনা হয়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করেন, বন্ধু তো থাকে, অধিক বন্ধু বন্ধুকে নাকি থাকে। এই ঘটনা বাংলাদেশে নাই, আমাদের এলাকায় নয় না, নাই। হ্যাঁ, বাপ মারতে আর সবচেয়ে বেশি আদরে, সবচেয়ে মায়া দ্বিতীয় কেউ আছে? বাপ মায়ের সঙ্গে যদি কঠিন কঠিন কয়েকবার অন্যায় করে, তখন বাপ মা অনেক সময় দোয়া চায়, হুজুর অর্জনের দোয়া করে অর্জন মরিয়ে যায়, জ্বালায় চেকতে না পারে। এই কথা ঠিক না? তাহলে দেখেন, অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না, আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলায়, ঘটনা নেই না? নাই। এরকম দেখবেন, স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। আবার যখন আপনার দুনিয়া থেকে বিদায় হবে, তখন স্ত্রী আরেক স্বামী নিয়ে তার সঙ্গে মায়া জড়াইয়ে যাবে। আপনার কথা কবরে কে নেবে? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায়, স্বামী আরেক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবর কবরে কে নেবে? তার মায়া করে আল্লাহকে বলছে, কার প্রেমে করে আল্লাহকে বলছে? দুনিয়াটা যারা নাকি রাজনীতি দলের মধ্যে যারা পাগল হয়ে গেছে, যে আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তালাশ করে দেখছেন এদের চরিত্র কি? স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নয় তোমাকে মাইরা ভ্যানিশ করতেও কার পাগল হচ্ছে? কার জন্য পাগল হচ্ছে? কোন টাকা পয়সার পাগল হচ্ছে? কোন ঘর বাড়ির পাগল হচ্ছে? কোন ক্ষমতার পাগল হচ্ছে? কোন অফিসারের পদের পাগল হচ্ছে? এই জন্য বাজার আব্বাস রহমাতুল্লাহ ইয়ারে বলতে, ডাকাইতের বলে সরকার, ওর পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করে মারিয়ে ফেলা। অনেক সময় কিন্তু শাস্তি এমন প্রয়োগ করে, কঠিনের পর কঠিন, কিন্তু ওর এই মাতুব্বরী সরকারের কুতুক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া করছে। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুব্বরী হাজবেন্ড সব শেষ, পাড়াইয়ে যখন হাড্ডি করে ঘুরে ঘুরিয়ে ফেলায়, হাড্ডি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর ছাড়গুলি কোথায়, ওর সর্দারগুলি কোথায়। তা আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার থেকে জালালের ভিতরে আছে আয় লিয়ারিফুন। আমি বন্দাবান্দিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বন্দাবান্দি আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক না? ঠিক। এখন আল্লাহর গুণবলী যে আছে আল্লাহ, এই গুণবলীর সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এরপরে আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা করবে, তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে নিয়ে যখন আপনি মোরাকাবা করবে, তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবে আমার মাওলা দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? কারণ আমার মালিক কত বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আর রহমানির রহিম।
গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাগা বাগা হাসতে হাসতে বাগা দরকার জবর বুসুরুসি বাগা ইধর গহে মদর গহে নৌদিনী সদবরাগর তওবা শিকাসি বাগা। আমার মালিক কত দয়া, কত মায়া। আমার মালিক লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই ঘুমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। বন্দা বন্দি তুই গভীর রাত্রে বিপদে পড়বি, কইলে যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি তখন আমি মালিক ঘুমায় থাকি। তোর ডাকে কে সারা দিবে, এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি, আর তোর ডাকে আমি সারা দেব। তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়ে থাকে। বন্ধু বান্ধি তুই যদি বুক পূজার মতো গুণা কইরা থাকো, তুই যদি শিরকির মতো গুণা কইরা থাকো, গুণা করতে করতে পাহাড় পরিমাণ জমা হয়ে যায়, তারপরেও আমার দরবার আহারে বৈরাসার দরবার না। তুই যখন নিজের আরো অপরাধের কথা মনে করবি, তাওবা ইস্তেগফার, তাওবাতুন নাসুহা, খালেস তাওবা কইরা দিলটাকে ভাইয়া তুই যখন ডাক দিবি আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব। এই দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম, আমার মালিকের দেওয়া হাত দিয়ে নেয়ামত কাজ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বললাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম, পা দিয়া হাঁটলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়ে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম, এই ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য করলাম, অনেক সম্পদের মালিক হলাম। বাজান এই নেয়ামত ভোগ করলাম, এই নেয়ামতকে তোমাকে আমাকে দান করলো। আরে এই নেয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার